নিয়োগ চাই, মাথা কামিয়ে প্রতিবাদ। কলকাতার পর জেলা। কলকাতায় আপনারা দেখেছেন এসএলএসটি চাকরি প্রার্থীরা তারা মাথা কামিয়ে প্রতিবাদ জানান। এবার সেই ঢেউ গিয়ে পড়লো জেলাতেও। ডায়মন্ড হারবারে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অফিসের সামনে প্রতিবাদ কর্মসূচির দ্বিতীয় দিন। মাথা কামিয়ে অনশনে 2009 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় উত্তীর্ণরা 1834 জনের নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন। কলকাতা এবং জেলা অর্থাৎ কলকাতা ডায়মন্ড হারবারের একই ছবি। মাথা কামিয়ে প্রতিবাদ চাকরি প্রার্থীদের, একটাই দাবি, নিয়োগ চাই। গতকালকের পর আজও তাদের এই প্রতিবাদ কর্মসূচি জারি। মাথা কামিয়ে অনশনে 2009 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় উত্তীর্ণরা। কলকাতার পর এবার ডায়মন্ড হারবার ধর্মতলার যে ছবি আপনারা 9 তারিখে দেখছেন। এসএলএসটি চাকরি প্রার্থীরা তারা মাথা কামিয়ে প্রতিবাদ জানান, চোখে জল নিয়ে তাদের একটাই দাবি, দ্রুত নিয়োগ চাই। একই দাবিতে সরব হয়েছেন ডায়মন্ড হারবারের চাকরি প্রার্থীরা। 2009 সালে যারা প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সেই চাকরি প্রার্থীরা তারা তাদের অনশন কর্মসূচি জারি রেখেছেন। তাদের এই অনশন কর্মসূচির দ্বিতীয় দিনেও মাথা কামিয়ে প্রতিবাদ। 1834 জনের নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন, এমনটাই হুঁশিয়ারি তাদের। ঠিক যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কলকাতার পর জেলা, ফের মাথা কামিয়ে প্রতিবাদ চাকরি প্রার্থীদের। ডায়মন্ড হারবারের জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অফিসের সামনে প্রতিবাদ জানাচ্ছেন চাকরি প্রার্থীরা। আমরা আরো সরাসরি বিস্তারিত জানবার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি গৌতম মন্ডল আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। গৌতম, আমরা কলকাতায় এই ছবি দেখতে পেয়েছিলাম, একজন চাকরি প্রার্থী তিনি মাথা কামিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন নিয়োগের দাবিতে। এবার জেলাতেও সেই ছবি। হ্যাঁ দেখো দেবস্মিতা, ডায়মন্ড হারবারে দক্ষিণ 24 পরগনার যে ডিপিএসসি ভবন আছে সেখানে গতকাল থেকে 2009-এর দক্ষিণ 24 পরগনার যে প্রাথমিকের চাকরি প্রার্থীরা তারা কিন্তু অনশন শুরু করেছেন। আমরা কি দেখলাম, গতকাল এই যে চাকরি প্রার্থীদের একজন তিনি মাথা মোড়ালেন এবং গতকাল থেকে তারা এই আন্দোলন শুরু করলেন, অনশন অবস্থান। তাদের দাবি যে দ্রুত নিয়োগ চায়, কারণ 2009 সাল থেকে তারা আজকের 15 বছর হয়ে গেল তারা প্রতিনিয়ত এই নিয়োগের দাবিতে আন্দোলন করে আসছে। কিন্তু এই আন্দোলনকারীরা অতীতেও কলকাতায় আন্দোলন করেছেন, দিল্লিতে আন্দোলন করেছেন, একাধিকবার গ্রেপ্তার হয়েছেন, কিন্তু নিয়োগ পায়নি। গতকাল আমরা দেখলাম একজন চাকরি প্রার্থী তিনি মাথা মুড়িয়েছিলেন, আজকেও একইভাবে একজন চাকরি প্রার্থী তিনি মাথা মুড়িয়েছেন এই অনশন অবস্থানের মঞ্চ থেকে। এবং আজকের অনশন অবস্থান দ্বিতীয় দিনে পড়লো। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক চাকরি প্রার্থী আছেন, তাদের থেকে জেনে নেব তাদের কি দাবি এবং তারা কতদিনে এই আন্দোলন চালিয়ে যেতে পারবেন। আমরা তাদের থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করব একজন আন্দোলনকারী থেকে। 2009 থেকে 2024 আজকে টোটাল 15টা বছর ধরে আমরা দীর্ঘ বঞ্চনার সাথে যন্ত্রণা নিয়ে লড়াই করছি। আমাদের চেয়ারম্যানের কাছে একটাই প্রার্থনা যে 328 এবং 5% যে প্যানেল আছে সেই প্যানেলটা দিন এবং বাকি যে ভ্যাকেন্সিগুলো পড়ে রয়েছে 2009-এর জন্য সেই ভ্যাকেন্সিগুলোতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে আমাদেরকে মুক্তি দিন। আচ্ছা, ওকে, আমরা পেয়ে যাচ্ছি আর একজনকে। আজকে মাথা কামালেন কেন এই আন্দোলন প্রতিবাদ? এটা আমরা করলাম মূলত আমরা 15 বছর ধরে আমরা এখন বঞ্চনার শিকার, আমাদের এখন নিয়োগ দেওয়া হয়নি এবং আমরা এটা করলাম একটা মানুষের সৌন্দর্য চুল, সেটাকে আমরা বিলীন করে প্রতিবাদের প্রতীক হিসেবে ব্যবহার করলাম। মানুষের সৌন্দর্য থেকে কী হবে, যদি সে দুমুঠো ভাত না খেতে পারে, তার পেটে যদি অভাব থেকে যায় তাহলে সে কীভাবে থাকবে? তার সৌন্দর্য থেকে লাভটা বাকি আছে, সেই জন্য আমরা এটা প্রতিবাদের প্রতীক হিসেবে ব্যবহার। কতদিন চলবে আপনাদের এই? আমাদের অনশন এখন চলছে যতক্ষণ না পর্যন্ত আমাদের সম্পূর্ণ 1834 নিয়োগ সম্পূর্ণ করছে ততক্ষণ আমাদের আন্দোলন চলতে, অনশন চলতে থাকবে। আগামী প্রতিটা দিনও আর প্রতিটা দিন আমাদের একজন করে মাথা মস্তক মুন্ডন করবে। আমরা বুঝতেই পারছি
এখানে প্রতিদিন একজন করে চাকরি প্রার্থী তারা জানাচ্ছেন যে প্রতিদিন একজন করে চাকরি প্রার্থী তারা তাদের মাথা মুড়িয়ে এই প্রতিবাদ জানিয়ে যাবেন যতদিন না তাদের নিয়োগ হাতে পায়। ধন্যবাদ গৌতম।